প্রচণ্ড ঠান্ডায় প্রায় অর্ধেক জমে যাওয়া একটা পৃথিবীর অন্যতম বিখ্যাত লেকের থেকে মোটামুটি কয়েকশো ফিট দূরে থাকার অভিজ্ঞতাকে কি আপনারা অ্যাডভেঞ্চার বলে মনে করেন? যদি মনে করেন তাহলে সেরকমই একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হয়েছিলাম আমি গত বছর, অর্থাৎ 2022-এ, যখন আমি এবং আমার ওয়াইফ সম্প্রিয়া আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ঘুরতে গেছিলাম। যে লেকটার কথা বলছি সেটা হচ্ছে ইয়েলোস্টোন লেক। এই লেকের পাশেই একটি রিসর্টে আমাদের একটা রাত থাকার অভিজ্ঞতা হয়েছিল। গ্র্যান্ড লেক ভিলেজ রিসর্টটার নাম। আজকের ভিডিও সেই রিসর্টকে নিয়ে। আগের দিন আমরা ঘুরে এসেছিলাম ওল্ড ফেইথফুল, গিজার, তার সাথে মর্নিং গ্লোরি, মাড ভলক্যানো এবং সবার শেষে আপার ফলস বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন। সেদিন এই জায়গাগুলো ঘুরে আমরা চলে এসেছিলাম গ্র্যান্ড লেক ভিলেজে নাইট স্টে করতে। আগের পর্বগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটন থেকে আরামসে ক্লিক করে দেখে নিতে পারে। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। হ্যালো, আমরা চলে এসেছি আমাদের আজকের ঠিকানাতে। আমরা রয়েছি গ্র্যান্ড লেক ভিলেজ। এটা ইনসাইড ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। রুম ট্যুরটা আমি দিয়ে দেবো, তার আগে বাইরেটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে ঠিক আমাদের পিছনে, আমার পিছনে রয়েছে কটেজটা। আমি ক্যামেরাটা সুইচ করে একবার দেখাচ্ছি। যে সামনে যেগুলো দেখছেন এগুলোই হচ্ছে আমাদের কটেজ। এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে। সামনে দেখুন কীরকম বরফ চারদিকে ছড়িয়ে। আর এই দিকটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্তু ইয়েলোস্টোন লেক, যে বিশাল বড় লেকটা, যেটা আমেরিকার সব থেকে হাইয়েস্ট, সব থেকে উচ্চতম লেক যেটাকে বলে, সেইটা। আমরা যাব এখান থেকে, নাকি 1-2 মিনিট লাগে হাঁটতে, চলে যাব ওদিকে। তার আগে এখন হচ্ছে সময় সন্ধে 8টার মতো, কিন্তু দেখে বোঝার উপায় নেই, এখনও সূর্য ওখানে ঝকমক করছে। আর এই হচ্ছে আজকে আমাদের ঠিকানা। আমাদের এই ট্রিপের মোস্ট প্রবাবলি সব থেকে ভালো জায়গা থাকার। লোকেশনটা খুবই সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট সাইন রয়েছে, ওখান থেকে রেস্টুরেন্টে যেতে হয়। আর রেজিস্ট্রেশন অর্থাৎ চেক ইন প্রসেসটা কিন্তু একদম মেন গেটের সামনে করে আসতে হয়েছে। তারপরে আলাদা আলাদা কিছু বিল্ডিং আছে, আমাদেরটা যেরকম হচ্ছে বিয়ার লজ, আবার ডিয়ার লজ আছে, তারপরে আরও অনেক রকম অ্যান্টিলোপ লজ আছে। তো এরকম অনেক রকম লজ রয়েছে। এটা অ্যাকচুয়ালি থাকার ব্যাপারটা কিন্তু আমাদের আগে ফিক্স ছিল না যখন আমরা ট্যুরটা বুক করেছি, কিন্তু এই ট্যুরের মধ্যে একটা অপশান ছিল যে আমরা যদি অ্যাডভান্স বুক করতাম তাহলে একটা কমপ্লিমেন্টারি আপগ্রেডের অপশান ছিল, সেটা আমরা নিতে পেরেছি, সেই জন্য এখানে থাকতে পারছি। আদারওয়াইজ যদি ভাড়ার কথা বলি, এই যে কোনো কটেজ, এখানে যে কোনো কটেজে আপনি থাকতে যাবেন অ্যাট এনি ডে, মিনিমাম কস্ট হচ্ছে $400 পার নাইট। সেটা যদি টাকার হিসেবে করি তাহলে মোটামুটি দাঁড়ায় 30,000 টাকা এক নাইটে থাকার জন্য। কাজেই বুঝতে পারছেন কোথায় রয়েছি বা কেন এটার এত দাম। লোকেশনটা হচ্ছে ফ্যান্টাবুলাস। আমরা এগোচ্ছি আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটা হচ্ছে একদমই লেকের পাশে, চারদিকে বরফ ছড়িয়ে রয়েছে, মানে কোনো ব্যাপারই না। এই দেখুন হোটেলের, মানে আমাদের রেস্টুরেন্টের দিকে যাওয়ার পথেই এরকম বরফ। এখান থেকে কেউ মানে এখান থেকে উঠে গেছে, সে পায়ের ছাপ রয়েছে। পুরো রাস্তাটা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে বরফ। আর ওই দিকে হচ্ছে লেক, লেকেও বরফ ভাসছে। এগোচ্ছি, চলে এসেছি ইয়েলোস্টোন লেকের একদম উপর দিয়ে হাঁটছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখন এই মুহূর্তে ক্লোজড রয়েছে। আর এই হচ্ছে পুরো লেকের ভিউ, দেখুন বাঁ দিক থেকে ডান দিকে। এই দিকটা ওয়েস্ট সাইড, এইদিকে দূরে ওই মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন, তুষার শুভ্র পাহাড়। এইদিকে আমাদের হোটেল, মার্ভেলাস, ফ্যান্টাবুলাস। ওফ, ভাবা যায় না এরকম একটা জায়গায় রয়েছি। যাচ্ছি আমার রুমের পথে। এই আমাদের করিডোর, এই হচ্ছে রুম 2119। এই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম, তাহলে বুঝতে পারবেন কীরকম মার্ভেলাস লোকেশনে রয়েছি। প্রথমে ঢুকেই ডান দিকে যেরকম বাথরুম থাকে সেরকম রয়েছে,
শাওয়ার রয়েছে, বাথটাব রয়েছে, আর সিঙ্ক যা থাকে সবই আছে মোটামুটি। এই যে টয়লেট্রিজ দিয়ে দিয়েছে আমাদের, ওদিকে টাওয়েলস রয়েছে। এবার এখান থেকে ঢুকলাম, প্রথমে এদিকে রিসাইকেল করার জায়গা রয়েছে, পেপার রিসাইকেল সব কিছু, মানে ডাস্টবিন টাইপের, সেটা ক্লাসিফিকেশন করা আছে। এইখানে আমাদের দেওয়া রয়েছে কফি মেকার, চা কফি সবই আছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, যদিও এই ঠান্ডার মধ্যে ফ্রিজ কোনো কাজে লাগবে না আমাদের মনে হয়। এখানে হ্যাঙ্গার রয়েছে, একটা ফ্যান দিয়েছে। এটা এখানে টেম্পারেচার এখন মোটামুটি 5 ডিগ্রি, তো ফ্যানটাও আশা করি আমাদের লাগবে না। আচ্ছা, এখানে দুটো বড় বড় বেড রয়েছে, আর এখানে হচ্ছে একটা ছবি, ওইখানে হচ্ছে গ্র্যান্ড প্রিজমাটিক স্প্রিংয়ের একটা ছবি, খুব সুন্দর একটা ছবি রয়েছে। আর এখানে রয়েছে টেবিল, তাতে গ্লাস দেওয়া আছে, ওদিকে কফি মেকার দেওয়া রয়েছে বললাম। তবে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এইটা, এই দেখুন বাইরেই বরফ। আর এই হোটেল থেকে বেরিয়েই উল্টো দিকে মোটামুটি 2 মিনিট হাঁটলেই হচ্ছে ইয়েলোস্টোন লেক, যে বিশাল লেকটা, গ্র্যান্ড লেক যেটাকে বলে সেইটা, সেই জন্য এটার নাম গ্র্যান্ড লেক ভিলেজ। সো আমাদের এই ট্রিপের সব থেকে ভালো লোকেশন এখানে। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো, কালকে সকালে আমাদের বেরোতে হবে এখান থেকে। ততক্ষণ অবধি আমরা এই ঘরের মালিক। গুড মর্নিং, আজকে 1 জুন 2022, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে আমরা আপনাকে জানাচ্ছি গুড মর্নিং। আমার হোটেলের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, পিছনটা দেখতেই পাচ্ছেন বরফে ঢাকা, কালকে যেরকম ছিল। আর আজকে আমাদের দেখেন, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন সকালে 8:20 মতো বাজে। ব্রেকফাস্ট সকালে নেওয়া হয়ে গেছে, আমরা খেয়েও নিয়েছি সেটা, সুন্দর মাফিন, আর মানে টু গো ব্রেকফাস্ট যেটাকে বলে, প্যাক ব্রেকফাস্ট যেটা ছিল, মাফিন, জুস, ডিম সেদ্ধ, এসব ছিল, সব খাওয়া হয়ে গেছে। এই মিনিট 20 বাদে আমরা বেরিয়ে যাব, আমাদের বাসও সামনে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের বিল্ডিংটা, হোটেল বিল্ডিংটা। আর পিছনে দেখুন আরেকটা আছে, সেটা আবার আলাদা, কালকে যেরকম বলছিলাম যেখানে আলাদা আলাদা বিল্ডিং করা আছে, আলাদা আলাদা নাম দিয়ে, সেরকমই আজকে প্ল্যান। এখান থেকে বেরিয়ে বাকি ইয়েলোস্টোনে একটা দুটো পয়েন্ট আছে, সেগুলো দেখে আজকে রাত্রে স্টে হচ্ছে সল্ট লেক সিটি, যেটা ইউটা স্টেটে। আমাদের বাস রেডি হয়ে গেছে, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি, এখন বেরিয়ে পড়বো। সুন্দর একটা রোদ উঠেছে এখন এখানে, সবাই আস্তে আস্তে আসছে আমাদের গ্রুপের মেম্বাররা। এইদিকে হচ্ছে ইয়েলোস্টোন লেক, কালকে যেখানে গেছিলাম। ওফ, রোদ উঠলে পুরো জায়গাটার ভিউ পাল্টে যায়। আর দেখুন যেখানে সেখানে বরফ পড়ে আছে। বরফের কথা হয়তো বারবার বলছি, আপনারা হয়তো একটু বিরক্ত হতে পারেন, কিন্তু এটা আমার লাইফে এরকম ফার্স্ট আমি একটা জায়গায় এসেছি যেখানে এত বরফ চারদিকে, মানে লিটারালি আমি হাতে নিয়ে খেলেছি বরফ। সো একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। যাই হোক, এখন আমরা বাসে উঠবো, আজকে গ্র্যান্ড ন্যাশনাল পার্ক, তারপরে লাস্টে রাত্রিবেলায় সল্ট লেক সিটিতে স্টে। যাওয়া যাক তাহলে। আর একটু বাদেই আমরা বেরিয়ে চলে গেলাম এই সুন্দর জায়গাটা থেকে, এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আশা করি আজকের এই ছোটো এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। নিয়ে আসবো পরের এপিসোডটা আরও তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।